দর্শক, আমি এখন রয়েছি কারণ বাজারে। রমজানকে সামনে রেখে কিন্তু দ্রব্যমূল্য দাম কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে। মূলত দ্বিগুণ কেন হয়েছে সেই ব্যাপারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই জায়গায় যারা ক্রেতারা রয়েছে তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব, এবং যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে জানার চেষ্টা করব। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, এই লেবুটি মূলত গতকালকে 30 টাকা হালি ছিল, আজকে কিন্তু দ্বিগুণ বেড়ে 100 টাকা হালি হয়ে গেছে। এবং এই জায়গায় যদি আপনাদেরকে একটা বেল দেখায়, মূলত বেলটির দাম ছিল গতকালকে 200 টাকা, আজকে কিন্তু 600 টাকা হয়ে গিয়েছে। মূলত কি কারণে এরকম দাম দ্বিগুণ হচ্ছে, এবং যারা ক্রেতা রয়েছে তাদের কি অস্বস্তিকরের ভিতরে পড়ছে, এবং যারা মধ্যবিত্তরা রয়েছে তারা এবারে রমজানে ইফতার কিভাবে করবে, এরকম যদি দাম যদি উদ্যোগতি থাকে সেই ব্যাপারটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা এরা ইচ্ছাকৃত ভাবে করছে সিন্ডিকেট। এই যে আমি কিনতে আসছি, একদম কিনতে পারতেছি না। আমরা মধ্যবিত্তের জন্য নাবিশ্বাস হয়ে উঠছে বাজার করে খাওয়া। ভাই চাহিদাটা বেশি, তখন আপনারা খায় না, এখন বেশি খাইতেছে, কেউ রাত্রে বাড়ি পাঠাইতেছে, এই জন্য চাহিদাটা বেশি। সবকিছুর দাম দ্বিগুণ হয়ে যায়। মূলত যারা ওরা ঈদের বাজার করবে না, ওরা তো কেনাকাটা করবে না, এই জন্য দ্বিগুণ। আসলে রমজান আসলে এটা কেন হয়, যারা মধ্যবিত্ত রয়েছে তারা কিভাবে রমজানে ইফতার করবে? খাবে না, এখানে 100 টাকার খালি লেবু না কিনে একটা ট্যাগের প্যাকেট কিনে খাবে, বাস শেষ কাহিনী কত। এটা কারণ হচ্ছে সিন্ডিকেট, কারণ হচ্ছে যে সিন্ডিকেটের প্রভাবে এইভাবে মানে যেভাবে দাম বাড়ানো হচ্ছে, আমাদের মানে নাবিশ্বাস হয়ে যাচ্ছে। আমাদের আসলে দ্রব্যমূল্যের সাথে আমাদের আমাদের ক্রয় ক্ষমতা খুবই মানে তার সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। আর আরেকটা কারণ হচ্ছে এই সিন্ডিকেটের কারণে আমরা ভুক্তভোগী, আমরাই সবচেয়ে বড় ভুক্তভোগী, কারণ আমরা তো নেই, আমরা জানি, কারণ যারা কিনে নিয়ে আসে তারা কিন্তু ওই অবস্থায় করা হচ্ছে না, কিন্তু এখানে আসার পরে সিন্ডিকেট হয়ে যাচ্ছে আর কি। তো সিটি নতুন সরকার আমাদের আকুল আবেদন, যাতে এই দ্রব্যমূল্যর যে উদ্যোগতিটা এটাকে ক্রমান্বয়ে নিচে নামিয়ে নিয়ে আসে, যাতে আমরা এটা ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসে, যাতে আমরা এটা কিনতে পারি এবং আমরা রোজগারকে ভালোভাবে করতে পারি।